আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল থেকে আমার এই ভিডিওটি শুরু করেছি। প্রথমে হচ্ছে আমার বেডরুমটাকে পরিপাটি করে নিয়েছিলাম, তো সেটাই আর কি শেয়ার করে দিচ্ছি। এই যে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর কিছুদিন আগে যে বেডশিট কিনেছিলাম সেটা এখন বিছিয়ে দিলাম। আমি প্রতি ঈদেই একটা করে নতুন বেডশিট পেয়ে থাকি আর কি। বছর ঘুরে দেখা যায় বেডশিট নষ্ট হয়ে যায়, তারপর ঈদের মধ্যেই আর কি কেনা হয়। তো প্রতি ঈদে আমার একটা করে বেডশিট থাকে। তো আমার 4টা বেডরুম, 4 বেডরুমেই এই একই রকম বেডশিট দিয়ে সাজিয়েছি বেডগুলো। তো সবগুলো শেয়ার করিনি, আমার বেডরুমটা শুধু শেয়ার করলাম আর কি। কেমন হয়েছে আমার বেডরুমটা সাজানো, আমার বেডশিটটা কেমন হয়েছে আপনাদের মতামত জানাতে পারেন। বেডরুম গুছিয়ে চলে আসলাম কিচেনে। তো সকালবেলা রান্না বান্না তো করতে হবে, নাস্তা করতে হবে। আমি আসলে বাসায় ঈদ করেছি, আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি চলে গিয়েছেন কুরবানির উদ্দেশ্যে। তো উনি ওইখানে কুরবানি দিয়ে সবাইকে দিয়ে তারপর আমাদের জন্য মাংস নিয়ে আসবেন। তো আমি আর আমার মেয়ে 2 জন মিলে আমরা সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি, আমার ছেলে আর মেয়ে 3 জন বাসায় ছিলাম। তো আমার ছেলেটা যেহেতু নামাজে যাবে, ঈদের নামাজ 8টায় শুরু হবে, তার আগে আর কি নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু একটু সময় দেরি হয়ে গিয়েছে আর কি বেডরুমগুলো গোছাতে, যার জন্য হচ্ছে আমি আমার মেয়েকে বললাম তুমি এক সাইডে করো আর আমিও করি, তাহলে তাড়াতাড়ি হবে। খুব সাধারণ আর সিম্পল ভাবেই আমার সকালে ঈদের নাস্তাটা করেছি। এখানে হচ্ছে আমি লাচ্চা সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আর লাচ্চা সেমাই রান্না করা তো খুবই সহজ। দুধ গরম করে সেমাইটা দিয়ে দিলে হয়ে যায় আর কি। অত বেশি কঠিন ঝামেলা আমি করতে চাই না। আর সাথে হচ্ছে নুডলস ভেজে নিয়েছিলাম। তো নুডলসটা আমি না, আমার মেয়ে ভেজেছে। তো আর হচ্ছে কেক বানিয়েছিল, তো কেকটা আমার ডাইনিং টেবিলে দিতে একদম মনে ছিল না আর কি, তাড়াহুড়া ছিল তো। অনেক আপুদেরকে দেখেছি গ্রামের বাড়িতে চলে গিয়েছে ঈদ করার জন্য। আসলে সবার সাথে একসঙ্গে ঈদ করার মজাটাই আলাদা। একটা সময় আমিও শ্বশুর বাড়িতে যেতাম ঈদ করার জন্য, কিন্তু এখন আর যাওয়া হয় না তেমন। এটার বিশেষ কারণও রয়েছে, আর সেসব কারণ নাই বা বললাম। যাই হোক, হয়তো বা আগামী দিনগুলোতে যাব, তবে কুরবানির ঈদে, রমজান ঈদে তো আমি যাবই না। তো যাই হোক, ঈদটা হচ্ছে বিশেষ একটা দিন, স্পেশাল একটা দিন আমার জন্য। যত দিনই যাক না কেন, ঈদের দিনটা অনেক বেশি স্পেশাল। ঈদের দিনের মতো দিন কিন্তু পাওয়া যায় না। আর ঈদের দিনটা আমি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি, খুব এনজয় করি। তো এই তো আমি আমার ডাইনিং টেবিলটা লুক চেঞ্জ করে দিয়েছি, আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন।
আমি মেয়েকে বললাম যে তুমি নুডলসটা বেড়ে দাও, আমি সামাইটা বেড়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু আমার ছেলেটা নামাজে যাবে, আসতে আসতে অনেকটা সময় লাগবে। তো এজন্য একদম খালি পেটে তো আর পাঠানো ঠিক হবে না। আর ক্ষুধাও লেগে গিয়েছে, আর ক্ষুধা লাগে বেশি। তাই আরকি খুব তাড়াহুড়া করেছিলাম। আর এই যে আমার বাবাটা নামাজে চলে যাচ্ছে। তো এর মধ্যে আমি আবার জানলার পাশে বসেছিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের গরু কুরবানির জন্য রেডি করা হচ্ছে। আর আমার হাসব্যান্ড কিন্তু নিজে কুরবানি দেন, নিজেই জবাই করেন আরকি। তো একটু পরেই দেখবেন আমার ইঞ্জিনিয়ার হাসব্যান্ড এই যে উনি এসে পড়েছেন। তো উনি কুরবানি দিবেন, প্রতিবারই উনিই দেন। তো ওনার অনেক বেশি সাহস। যাই হোক, উনি আরকি ভিডিওটা করে তারপর পাঠিয়ে দিয়েছিলেন। আর আমি সেটা আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি বাসায় আছি, সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, তাই ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন। অনেক আপুরাই কুরবানির গরু দেখিয়েছেন, কিন্তু আমি আসলে সেভাবে দেখাতে পারিনি, কারণ যেহেতু আমি যাইনি গ্রামের বাড়িতে। আর আমার হাসব্যান্ড গিয়েছেন ঈদের আগের দিন রাত্রে আরকি। তো ওইদিন আবার সকালে বৃষ্টিও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে কুরবানির গরু দেখেছেন কিনা? উনি বললেন যে না দেখি নাই এখনো, যেহেতু বৃষ্টি হচ্ছে বের হতে পারছিলাম না ঘর থেকে। তো যাই হোক, আমি তো আগে যেতাম প্রতি কুরবানি ঈদে, এখন আর যাওয়া হয় না, বললেও যাই না। তো আমি যদি ইচ্ছে করি যেতে, তো যেতে পারতাম, কিন্তু যাই না বিশেষ একটা কারণে। আর সেই কারণটা যদি সমাধান হয় তাহলে হয়তোবা পরবর্তী বছরে ইনশাল্লাহ যাব। তো আসলে সবার সাথে ঈদ করার মধ্যে অনেকটাই মজা। তো আমি যখন শ্বশুরবাড়িতে যাই, আমি শ্বশুরবাড়িতে বউ হিসেবে তো যাই না, যাই একদম গেস্ট হিসেবে। আসলে শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির লোকজন আরকি অনেক বেশি ভালো, আর আমাকে অনেক বেশি আদর যত্ন করেন। তো আমি যে ওই বাড়ির বউ এটা বুঝতেই দেয় না। আমার সেখানে গিয়ে কোনো কাজই করতে হয় না। একদমই মেহমানের মতোই থাকি। অনেক বেশি আদর সম্মান করেন। আমার দেবর, ভাসুর, ননাস, শাশুড়ি সবাই আমাকে খুব বেশি আদর করেন। আর আমি এমন একজন হাসব্যান্ড পেয়েছি যে আমার মনের কথা বোঝেন, আর আমার কথাকে অনেকটাই মূল্যায়ন করেন। আর হচ্ছে যে সঠিক জিনিসটাই মূল্যায়ন করেন। আর যেটা ভুল সেটা তো ভুলই, ভুলটা কখনো উনি আবার সাপোর্ট করেন না। তো আমি যে যাই না কেন যাই না, উনি সেটা বুঝতে পারেন, এজন্য আমাকে জোরও করেন না। তো উনি বলেছেন যে কারণে আমি যাই না আরকি, সেটা উনি সমাধান করবেন। যাই কি কারণে যাই না, যখন যাব তখন তার আগে অবশ্যই যদি থাকি ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে তো অবশ্যই জানাবো। আর এদিকে হচ্ছে আমি ওই যে বলেছিলাম জানলার পাশে বসেছিলাম। তো এদিকে আমাদের বাসার কাছে আরকি রাস্তার মধ্যে আশেপাশে যারা আছে তারা যে কুরবানি দিচ্ছিল আরকি, এখানে একটা গরু কুরবানি দিচ্ছে, তো ওইটা আমি একটু ভিডিও করেছিলাম। তো আসলে রাস্তার উপরে কুরবানি দিচ্ছিল, মানুষের চলাফেরার একটু সমস্যা হচ্ছিল। তো পরবর্তীতে আবার আরকি সবকিছু পরিষ্কার করে দিয়েছিল। তো এখানে ২ টা গরু কুরবানি দেওয়া হয়েছে, একটা তো দেওয়া হয়ে গিয়েছে, আর ওই যে আরেকটা রয়েছে ওইটাও পরবর্তীতে কুরবানি দিয়েছিল আরকি। তো এটা আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করেছিলাম। এরপর হচ্ছে এটা দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো আমি রান্নাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি, ভালো লাগছিল না ভিডিও করতে। আসলে আমি আগের দিন রাত্রে গরুর মাংসটা পাকিয়ে রেখেছি, আর মুরগি রোস্ট করার জন্য মুরগি ভেজে রেখেছিলাম। তো দুপুরে শুধু রোস্টটা আরকি তৈরি করেছি, আর পোলাও পাকিয়েছি, আর শসা লেবু কেটে নিয়েছি। খাওয়া-দাওয়া করে এরপর হচ্ছে তো আমি আরকি 7 আপ নয়টা স্প্রিট আরকি গ্লাসে দিয়ে দিচ্ছি। আসলে পোলাও মাংস খাওয়ার পর এই জিনিসটা না খেলে খাবারটা যেন অপূর্ণ থেকে যায় আরকি।
আর আমি কিন্তু এবার ঈদ শপিং শেয়ার করিনি, কারণ হচ্ছে খুব বেশি কেনাকাটা করা হয়নি। যে জামাটা আমি পরে আছি এটা ছিল ঈদের জামা। তো এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে আমি 3টা আম কেটে নিয়েছিলাম আর কি। তো আম হচ্ছে আমার খুব পছন্দের একটা ফল। যত ফল রয়েছে এর মধ্যে আম হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। তো 3 জনের জন্য 3টা আম কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত্রে খাওয়া-দাওয়ার পর দইগুলো বাটিতে দিয়ে দিচ্ছিলাম। দই খেয়ে নিয়েছিলাম আর কি রাত্রে খাওয়া-দাওয়ার পর। আমার হাসব্যান্ড দই, আইসক্রিম মানে সবকিছুই কিনে দিয়ে গিয়েছে, যাতে আমাদের কোনো কিছু অপূর্ণ না থাকে। তো যদি না খাই তাহলে আবার ফোন করে জিজ্ঞাসা করবেন যে খেয়েছি কি না খাইনি কেন, এই আর কি। তাই যা যা করেছি সবকিছুই আমি ভিডিও আকারে শেয়ার করেছি যেন উনি বুঝতে পারেন, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি শুধু নিজে যে এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি সেটা না, প্রতিদিন আমি আমার বাসাটাকে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। গত রোজার ঈদেও আমি ঘরটাকে সাজিয়েছিলাম, তো এবারও সাজিয়েছি সেভাবেই। তবে রমজান ঈদে যেরকম মানে আর কি ভালো লাগা কাজ করেছে, আর কোরবানি ঈদে সেরকমটা মনে হয় নাই। যাই হোক, তারপরও ঘরটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন ছিল এই রঙিন লাইটগুলো কিনবো, আমার বাসায় লাগাবো যে কোনো অকেশনে। তো রমজান ঈদে আর কি আমি কিছু লাইট কিনেছি, মানে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। তো এবারের ঈদে আরো 2টা কিনে দিয়েছিল। তো এরপরও কিন্তু অপূর্ণ থেকে গিয়েছে, আরো 2-3টা কিনলে সম্পূর্ণ হবে। তো ডাইনিং এর একটা সাইড পূর্ণ হয়েছে, আর একটা সাইড বাকি আছে। যতটুকু আমি সাজিয়েছি অতটুকুই শেয়ার করেছি। তো কেমন হয়েছে সাজানোটা গত ঈদে আমি দেখিয়েছি, এবারও দেখিয়ে দিলাম। তো আমি শুধু নিজে আনন্দ উপভোগ করবো, আমার বাসাটাকে যে সেভাবে রাখবো সেটা তো হবে না। তো আমি চেষ্টা করেছি আমার বাসাটাকেও ঈদ উপলক্ষে এভাবে রঙিন সাজে সাজিয়ে নিতে। আমার এই রঙিন স্বপ্ন, রঙিন সাজের বাসাটা কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো আমি বিদায় নিব। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।